এসে গেছি গো বৌদি। হ্যাঁ রে মালতী, এতদিন আসিসনি কেন রে? তুই কোথায় ছিলি এতদিন? এই তো আমি গেছিলাম একটু একটা বিয়ে বাড়িতে। বাবা, বিয়ে বাড়ি না গেলে হতো না? কেন আমরা কি বিয়ে বাড়ি যেতে পারি না নাকি? আচ্ছা এই শোন মালতী, একটু ছাদের ওপর গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আয় তো। কাপড় জামা মেলতে ওই বাইরে যেতে হবে এখন? বাইরে তো বাবা খুব রোদ। এখন আমি কোনো সানস্ক্রিন মাখিনি, কোনো ক্রিম মাখিনি। আমি বাবা যেতে পারবো না, তোমরা গিয়ে মেলে দাও। এই মালতী, অনেকগুলো বাসন জমে গেছে, একটু মেজে দে তো। এখন আবার বাসন মাজতে হবে? তোমরা তো গেলো তো ওই গান্ডে পিন্ডে, প্রত্যেক তিন বেলার বাসন একবারে জমিয়ে রেখে দাও। একটু গান্ডে পিন্ডে গেলাটা বন্ধ করো তো বাপু, আর যাও গিয়ে বাসনটা মেজে নাও। আমি আজকে পারবো না বাসন মাজতে। বৌদিমণি, সব রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি, কিন্তু একটু দেখে নিও। আর শোনো, তোমার সাথে আমি কিন্তু কিছু কথা আছে। আমার কিন্তু এবছরে বোনাস কিন্তু পুরোটাই লাগবে। দুর্গাপুজো সামনে চলে এলো, তার সাথে আমি কিন্তু দুটো শাড়ি নেব, একটা ওয়াশিং মেশিন দিও কিন্তু। না বললে কিন্তু চলবে না বাবা। শোন মালতী, তোর দাদাবাবু বলছিল সব বোনাস টোনাস হবে না কিছু, এই বলে দিতে বলেছে তোকে। তাহলে বাবু আমি আর কাজ করতে পারবো না। আমি আরো 10টা বাড়িতে কাজ করি, আর আমাকে সবাই দুর্গাপূজায় বোনাস দেয়, আরো কত কি দেয়। তোমরা এখনো পর্যন্ত 10 বছর ধরে কাজ করছি, কিচ্ছু দাও না। আমি তাহলে তোমাদের বাড়িতে কাজ করতে পারবো না বাবু। আমার আরো বাড়ি পড়ে আছে, আমাকে ডাকে, আমি শুধু যাই না তাই। তাহলে তোমরা আবার নতুন কাজের লোক দেখে নাও। আমি গেলাম, আমাকে আর ডাকলেও পাবে না তোমরা। আরে আরে, রাগ করছিস কেন? যাস না।